60,000 মানুষ বললেন, হুজুর আপনি আমাদের নেতা, আমরা আপনাকে নেতা মেনেছি, আপনার নেতৃত্ব আমরা গ্রহণ করব। মদিনা কয়েক হাজার কিলোমিটার রাস্তা, আপনি বললে পরে আমরা মদিনা না ফিরে আমরা নদীর অপর পারে আফ্রিকার জমিনেও ইসলামের বাণীটা পৌঁছে দেব। বলুন না জোরে সুবহানাল্লাহ। লেকিন বড় মজার কথা, এ মুসলমানেরা যে দেশে যান সে দেশের মানুষ কলেমা পড়ে দেয়। এই না পরিবেশ দেখে, শুনছেন তো, এই না পরিবেশ দেখে আফ্রিকা মহাদেশের যিনি রাজা ছিলেন, গভর্নর ছিলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, যদি কালক্রমে মদিনার মুসলমানেরা, এই মদিনার কথা শোনেন, মদিনা মদিনা কার কথা শুনছেন? ইউটিউবের যুগের বোঝেন না, মৌলবি ঝামেলা হচ্ছে, হুজুরি ঝামেলা হচ্ছে, কার কথা শুনছেন? হ্যাঁ, কোরআন হাদিসের কথা শোনেন, আল্লাহ রাসূলের কথা শোনেন। আমল করতে না পারলেও ঠকা হবে না। এই যে বসে আছি এতেই আল্লাহ সওয়াব দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আফ্রিকা গভর্নর সে বুঝে নিয়েছে মদিনার মুসলমানেরা যদি একবার এই দাজলা নদী পেরিয়ে আমাদের দেশে আসে, এরা কলেমার দাওয়াত দিলে পরে আমার দেশটাও বাঁচানো যাবে না। না জানি ইরাক, ইরান, জর্ডান, কুয়েতের মতো এরাও মুসলমান না হয়ে যায়। এই চিন্তায় রাজা গভর্নর কি করেছিল জানেন? নদীর উপরে একখানা ব্রিজ ছিল, ব্রিজটাকে রাজা এনে ভেঙে দিল, যাতে করে এ মুসলমানেরা নদীর অপর পারে গিয়ে ইসলামের দাওয়াত, ইমানের দাওয়াতটা নিয়ে যেতে না পারে। ইহা তাকে এনারা যে পারে ছিলেন, এনাদের নদীর পারে, এনারা ছিলেন ইরাক, ইরানের পারে। এই পারে যত খেয়া ছিল, নৌকা ছিল, ডিঙি ছিল, সমস্ত খেয়া নৌকা ডিঙি গুলোকে রাজ আইনে ওদের পারে নিয়ে চলে গেল। পুরা যেদিকে মদিনার মুসলমানরা আছে পুরা দিকটা নৌকা, ডিঙি, কিস্তি মুক্ত করা হলো, যাতে করে মদিনার মুসলমানেরা ডিঙি কিস্তিতে এসে আমাদের জমিনে এসে কলেমার দাওয়াতটা দিতে না পারে। একটাও কিস্তি রাখলো না, একটাও ডিঙি রাখলো না, ইহা তাকে ব্রিজটাকেও ভেঙে দিল। ওরা নিশ্চিন্তা হয়ে গিয়েছে আর মুসলমানরা আসতে পারবে না। কিন্তু মুসলমান শহীদ হয়ে যায়, কিন্তু এরা ইমানের নূরটাকে ছাড়ে না আর ছাড়বে না। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদের বলতেন, ও ভাইয়েরা, মুরব্বীরা, আপনারা যারা আছেন বলুন, একটাও খেয়া নাই, নৌকা নাই, ডিঙি নাই, ব্রিজও নাই, কেমন করে যাওয়া যাবে? শুনছেন তো? সবাই বলেন, হুজুর আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিয়ে অপর পারে যেতে রাজি আছি। ভালো করে শুনে নেন, রাত এসে গেল। আজকে কি বার? ওই দেখো ইখতিলাফ হয়ে গেছে। আমি বলি মঙ্গল টঙ্গল ছাড়েন, সোমবার দিনগত রাত ইশতেহারে দেখলেন কি কথা বলে, মঙ্গল ফঙ্গল ছাড়েন, ঘড়ি টড়ি ছাড়েন, অত ঘড়ি ফড়িলে চলার সময় বোঝেন না। আমার আল্লাহওয়ালা বাবা যে গণেরা, আমি ইউনুস যে বারের কথা বলছি, গল্প করছি বলে মনে হয়, সেই বারটা ছিল একে জুমেকা রাত, জুমার রাত। পরের দিনটা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ। এক বৃহস্পতিবার দিনগত রাত্রের ঘটনা।
রাত এসে গেল। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেন, বাবারা আমার দৃঢ় বিশ্বাস নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি নদীর বিচকানে রাস্তা করে দিতে পারে, রাস্তা করে দিতে পারে, রাস্তা করে দিতে পারে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক ক্ষমতাবান, নিশ্চয় তিনি আমার নবী কামলিওয়ালার ওসিলায় আমাদের জন্য নদীর পানির উপর দিয়ে রাস্তা করে দিতে পারে। কেননা নবী মুসা কালিমুল্লাহ, নবী মুসা হতো না যদি আমার রাসূলুল্লাহ আল্লাহ না बनाते ना। अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता, अगर मोहम्मद ना होते तो कुछ भी ना होता। मोहम्मद हुआ तो हुआ सारे जहां, सारे जहां, सारे जहां। अल्लाह पाक अल्लाह ताआला আমার হুজুরের জন্য মুসা কালিমকে বানিয়েছেন। সেই নবী মুসার জন্য আল্লাহ নদীর বিচকানে যদি রাস্তা করে দিতে পারেন, নিশ্চয়ই আমার নবী পাকে রেখে যাওয়া ইসলাম প্রচারের জন্য এসেছি। আল্লাহ পাক আমার নবী পাকের ওসিলায় নদীর পানিটা আমাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দেবে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, বাবারা মুসলমান যখন বিপদে পড়ে চাইবো কার কাছে? মুসলমান চাইবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? মাথা ঠিক আছে তো? কালকের কথাটা ঘুরে যাবে না তো? সত্যি করে বলছেন, বুকে হাত দিয়ে তো? এই বুকে হাত দিয়ে বলিস ঠান্ডা হয়ে গেছে। এই ছেলেরা তোমরা জানো লোকের কাছে চাইলে কি হয় জানো? ছেলেরা জানো? দূর বাবু, পাওনাদার হয়ে পাওনাদারের কাছে চাইলেও সে অখুশি হয়, অসন্তুষ্ট হয়। কথা সঠিক না বেঠিক? পাওনা টাকা চাইলেও পাওনাদারের কাছে সে অসন্তুষ্ট হয়। আমার আল্লাহ কাকে বলেন আপনি চেনেন? আমার আল্লাহকে আপনি জানেন? আমার আল্লাহ হচ্ছেন তিনি যার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, বান্দা কত লোকের কাছে চাইলি, কত লোককে বললি, আমি আল্লাহ কি ছিলাম না? জোরে বললেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ কি একবার বলতে পারলি না আমি আল্লাহ হলাম? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ হলাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একটু জোরে বলে, একটু জবান করে বলে, আরে দেখবে ঘুমান না। আল্লাহর রাস্তে বলছি, মুখে যা আসছে তাই বলছি না কিন্তু। এই ছেলেরা শোনো, মুখে যা আসছে তা বলছি তা নয়। যতটুকু কেতাবে লেখা ততটুকু বলছি। অনেকে বলে তুই বাদ দে তো হুজুরদের কথা, মুখে যা আসে তাই বলছি। ভালো করে শোনেন। হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবারা ওযু করে নেন। সবাই প্রত্যেকে উসাল্লি রাকাতাইন, দু রাকাত করে নামাজের নিয়ত করে নেন। সবাই দু রাকাত করে নামাজ পড়লেন। নামাজের পরে একটু দোয়াখানি করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও রব্বি আল্লাহ, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি যদি লোহিত সাগরের বিচকানে রাস্তা করে দিতে পারেন। আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল আলামিন, যে নবীকে আপনি স্বয়ং নিজে ভালোবেসেছেন, ও রব্বি আল্লাহ, সেই নবী রেখে যাওয়া ইসলাম, নবীর মেহনতের ইসলাম প্রচারের জন্য আমরা মদিনা থেকে এসেছি। আল্লাহ আপনি আমাদের জন্য কি নদীর পানিটাকে তাবে করে দিয়ে নদীর উপর দিয়ে আমাদের রাস্তা করে দিতে পারেন না? আল্লাহ আপনি আমাদের জন্য নদীর পানিটার উপর দিয়ে রাস্তার ব্যবস্থা করে দেন বলে মুনাজাত সমাপ্ত করে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, বাবারা, ও বাবা, সঙ্গী সাথীরা,
যার কাছে ঘোড়া আছে ঘোড়ার পিঠে উঠে যাও, যার কাছে উট আছে উটের পিঠে উঠে যাও, যার কাছে কিছু নেই সবাই তৈরি হয়ে যাও। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস সর্বপ্রথম বিসমিল্লাহ বলে, তখন রাতের গভীরতে এসে গিয়েছে, নদীতে তুফান চলছে, উনি বলেছিলেন আমি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে নদীর পানিতে ঘোড়াটা নামিয়ে দেব, আপনারাও আমার সঙ্গে সঙ্গে নদীর পানিতে নেমে যাবেন, ঘোড়া নামিয়ে দেবেন, উট নামিয়ে দেবেন, কদম নামিয়ে দেবেন। আমার বিশ্বাস আল্লাহ পাক নদীর পানিকে বরফ বানিয়ে দেবেন, আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। অপর পারে গিয়ে ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের দাওয়াত আল্লাহ পৌঁছে দেবেই দেবে। আরেকটু জোরে বললেন না? সবাই ঠিক আছেন তো? শুনছেন? যা বলছে একটু বলবো, অসুবিধা হবে না তো? আপনাদের হাতে সময় আছে তো? না আমি আন্দাজে চালাচ্ছি? এই সময় আছে? হ্যাঁ হ্যাঁ করেন না কেন? আমি জিজ্ঞেস করে কাউকে ছোট করছি না, করছি আমার ভাইয়ের, আমি কাউকে ছোট করছি না, আপনাদের ঘরে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। আমি একটু জিজ্ঞেস করে নেই প্রায় জায়গায়, কেন বলেন তো? দিনকাল পাল্টেছে বাবু, খুব পাল্টেছে। হ্যাঁ, খুব পাল্টেছে। মানুষের হাতে সময় বিরাট সংক্ষেপ হয়ে গেছে, এত সংক্ষেপ হয়ে গেছে, সময় হাতে এত কম মানুষের, আপনারা জানেন না ভাই। বহু জায়গায় আছে সারা সপ্তাহ অন্তর উনি একদিন জুম্মা যাচ্ছে, একদিন সেই শুক্রবার জুম্মার দিন, তাও হাতে সময় এত কম। ইমামের পরে যে নামাজগুলো পড়বে সে সময় আর হাতে নেই, তাই 2 রাকাত ফরজ পড়ে, ইমামের পিছনে 2 রাকাত ফরজ পড়ে বেরিয়ে যাচ্ছে। ওনাকে হাতে সময় কম নাকি? ও নাকি পরে পড়বে না? বড্ড ভুল বলছি বলে মনে হয়। হ্যাঁ, পাগলা নাকি খ্যাপা? খোদার ঘরে পেরিয়ে উঠলো না, ও বান্দার ঘরে গিয়ে পড়বে। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? আমাকে বলবো যে না, সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস হুজুর আমার দাজলা নদীতে ঘোড়াটা নামিয়ে দিলেন। দেখা দেখি একে একে 60,000 মদিনার মানুষেরা, ইমানদার বাহিনীরা কাফেরা নামিয়ে দিলেন। ও মুসলমান, আল্লাহর কসম, নদীর পানির উপর দিয়ে তারা এক প্রকার নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নির্বিঘ্নে, অনায়াসে তারা অপর পারে পৌঁছে যায়। কসম আল্লাহর, শপথ আল্লাহর, 60,000 ইমানদারদের মধ্যে একটাও ইমানদার হারিয়ে গেল না, পানিতে ডুবে গেল না, একটাও অমিল হলো না। আল্লাহ তাআলা টোটাল ইমানদারদের ঘরে অপর পারে পৌঁছে দিয়েছিলেন। আরেকটু জোরে বলেন, আরেকটু জবান করে বলেন, হাত উঁচু করে বলেন, নারে তাকবীর বলেন। অনেকে সব কথা ঠিক ক্যাশে খাটে না বলে বিশ্বাস করতে চায় না। বাধ্য তো হুজুরদের কথা, একটা কথা হলো, ওই কি হয় না? আমাকে ভুল বোঝেন না কিন্তু। হ্যাঁ, হয় না? হ্যাঁ, যে আমাকে ভুল বোঝেন না কিন্তু। বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল কোন মাঠে, কোন দেশে? কাতারে না? হ্যাঁ, আমি যাইনি ভাই, তবে শুনেছি। কত লোক খেলা দেখেছিল? টিকিট কেটেছিল কত লোক? মাঠটা কত বড়? এই ছেলেরা ভালো করে শোনো, কাতারের মাঠটা কত বড়? তোমার কাছে মোবাইলের যে কি বলে সিম আছে, সিম কার্ড ওর থেকে বড় না ছোট? আপনার কাছে যে মোবাইলের সিম কার্ডটা আছে ওর থেকে মাঠটা বড় না ছোট? কাতারের খেলার মাঠটা বড় না ছোট? জোরে বলেন, জোরে বলেন। আপনার কাছে যে মোবাইলের সিম কার্ডটা আছে ওর থেকে লোক সংখ্যা বেশি না কম? জোরে বুঝছেন না আমি ইউনুস কি বলছি? এই ছেলেরা, অত বড় মাঠের জায়গাটা তোমার মোবাইলের মধ্যে হলো কি করে, ঢুকলো কি করে অত বড় মাঠটা তোমার মোবাইলে? হ্যাঁ, অত লক্ষ লোক তোমার মোবাইলে ঢুকলো কি করে? দুনিয়ার টেকনোলজি,
দুনিয়ার প্রযুক্তিতে যদি সম্ভব হয়, আল্লাহর টেকনোলজিতে সম্ভব নয়? এই জোরে বলবেন না, আল্লাহর টেকনোলজিতে সম্ভব নয় না? নয় না, সম্ভব না, সম্ভব নয়। হাত উঁচু করে সাক্ষী দিতে পারবেন না? নারে দেখবে, নারে দেখবে। আমার ওয়াজটা কি কষ্ট দিচ্ছে? ও ভাই, আপনারা কজন সেই ওই ধারে এক ঘরের মতো বসে আছেন, কি ব্যাপার? দলে মেশে এই দেখেন, হায় হায় হায়, এক সাইডে গেলেন কেন? আমি নামলে ধরবেন না কি? হ্যাঁ, যে খুব বকছে তো লোকটা, নামুক আগে নাকি? একটু মিশে যান, একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। আমার ভয় হয়, দূরে দাঁড়ে সাইড হয়ে থাকলে না আমার ভয় লাগে, বলা যায় না যদি লাভ নিতে হয়। কথা বোঝেন না আপনারা, দুঃখ টুক করলেন না কিন্তু। একবার বলে, এবার জেগে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রচুর লেবু টেবু দিয়ে খুব কায়দা করে একেবারে বিরিয়ানি বানিয়ে দিয়েছে খেলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সত্যি জোরে হচ্ছে তো? সত্যি জোরে হচ্ছে তো? সত্যি জোরে হচ্ছে তো? আটু জোরে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এই লাগো লাগো ছেলেগুলো লাগো, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, হো হো, ওয়া আলা আলি। 60,000 মানুষ অনায়াসে নিশ্চিন্তায় নির্দ্বিধায় নির্বিঘ্নে নদীর অপর পাড়ে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত জোরে বলবেন না? আল্লাহ সবাইকে পৌঁছে দিলেন। একজনও সোলজার, একজনও সৈনিক, একজনও সঙ্গীও হারিয়ে গেলেন না, পানিতে ডুবেও গেলেন না, কি বলে তুফানে পানির তোড়ে এসেও গেলেন না। টোটাল মানুষ নিশ্চিন্তায় নির্বিঘ্নে অপর পাড়ে পৌঁছে গেলেন। আটি জোরে বলেন, আটি জবান খুলে বলেন। শুধু পৌঁছান না, তারিখে খোলাসার কেতাব চমকাচ্ছে। আল্লাহর কসম, সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেছেন, বাবারা, যাদের কাছে ঘোড়া ছিল, ঘোড়া কোন ঘোড়ার পায়ের খোরটাও পর্যন্ত নদীর পানিতে ভিজল না। একটাও ঘোড়ার পায়ের খোর ভিজে না। শুকা জমিন দিয়েই তারা অপর পারে যেমন পৌঁছে যায় তেমন পৌঁছে গিয়েছিলেন। তাড়াহুড়ো করেন না, এবার একটু দাঁড়িয়ে যান, এবার একটু দাঁড়িয়ে যান। অনেক তাড়াহুড়ো করেছেন, একটু দাঁড়িয়ে যান। জি, আলেমরা জানে রাত 10টায় যে উঠেছে সেও 2 ঘন্টা করবে, রাত 12টায় উঠেছে সেও 2 ঘন্টা, 8টায় উঠেছে সেও 2 ঘন্টা, আমি 2টোয় উঠেছি আমিও 2 ঘন্টা। এরা মনে করছে সব সমান। কমিটি জানে না, বলো, এরা মনে করছে সব সমান। হুজুরদের কানে কানে জিজ্ঞেস করবে, চাটা খাইয়ে যে হুজুর রাত 12টা 1টার পরে তখন 2 ঘন্টা কিরকম কষ্ট। বলে, ওরে বাবু, আমার ওই সময় দিসনি, তোরা 8টার সময় তুলে 4 ঘন্টা দিস। আমি তাও করে দেবো, 4 ঘন্টা আমি খেটে দেবো। আল্লাহর রাস্তায়, খোদার রাস্তায় বলছি, রাত 2টোয় উঠিয়ে 4টে বলছে 2 ঘন্টা আমার দিস নে, ভাববো ভাববো, আল্লাহর রাস্তায় ভাববো। ও 2 ঘন্টার দরকার নেই, আমি 4 ঘন্টা খেটে দেবো। আলেমরা সবাই বলবো, এই কথা বোঝেন না? বোঝেন না? অনেক দায়িত্ব দিয়ে আমার এখানে বসিয়ে, এমনি এরা সালাম করতে করিনি, এমনি ঘন ঘন চাওয়া খাওয়াচ্ছে না, অনেক চাটা খাইয়ে সালাম করে বসিয়েছে, এমনি না বলো। এরাও চালাক, আমার ওপর র্যাঙ্কের চালাক। এরা অনেক দায়িত্ব দিয়েছে, হুজুর লোক যেন না ঘুমায়,
কেউ যেন বাড়ি না যায়, বহু রকমের আমার যেন একটু অজ হয়, বহু রকমের দায়িত্ব দিয়ে সালাম টালাম করে দোয়া টোয়া ফুক লেগে বলছি, কিন্তু আপনারা জানেন না। হেসে গেলে বলছি, শোনেন এই ছেলেরা শোনো, মুখে যা আসছে তাই বলছি, ऐसी होना नहीं। এটা এসব কি হচ্ছে, জগৎ শুনছে জগৎ। তোমার মা বাপের দোয়া নিয়ে বলছি, ছেলেরা আমার পীরের দোয়া, আপনার ভাইয়েরা আপনাদের মা বাপের দোয়া, আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। আল্লাহ শুকর করে বলছি, আমি শোনা কথা বলি না, একটা দুনিয়ার কথা বলি। অস্তে একটুখানি পরে করছে, ধীরে দাঁড়িয়ে যান। এক লোক তিনি এক হুজুরের কাছে এসে বলছে, হুজুর আচ্ছা লোক রুগী যখন হয়, কোনো রুগী অসুস্থ রুগী, তার সেবা চিকিৎসার জন্য ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার রুগী দেখে রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন করে দেয়, তাতে ইনজেকশন থাকে, ক্যাপসুল থাকে, বড়ি থাকে, সিরাপ থাকে, এসব খেলি নেয়, ভালো হয়, একটা বোঝা গেল। কিন্তু আপনাদের কাছে রুগী ধরে আনে আর কি কোথায় নিয়ে পড়িয়ে ফুদান, ওতে কি কাজ হয়? ফুদায় না কি, ওতে কি কাজ হয়? কি কোথায় পড়ে, ওতে কি কাজ হয় না বোঝা যায়। বা ক্যাপসুল ফ্যাপসুল খেয়েছে, সে তো একটা লাইন আছে, কি কোথায় পড়ে, ওতে কি কাজ হয়? ওতে সে যা বলতে চাইলো ও বিশ্বাসই করে না। বাদ দে তো, ওসব ধান্দাবাজ, পয়সা করি তাবিজ বিক্রি করে নেবে, সব ধান্দা। আল্লাহর আলেম শুনে টুনে বলছে, সেখানে বলছে যেখানে তার এলাকার লোক সব সেখানে বসে আছে, আর এ তো বিশ্বাস করে না। তো যাই হোক, হুজুর শুনে টুনে বলছে, বাবা তা উত্তর কি শুনতেই হবে? শুনতে হবে না মানে, বহুদিন থেকে আর তাকিয়ে আছি কবে আপনি আসবেন ধর্ম। এইসব ভাওতাবাজি আর কতদিন চলবে? ভাওতাবাজি, হ্যাঁ, সিরাপ টিরাপ খেয়ে তাই সারে না রোগ, হ্যাঁ, ক্যাপসুল খেয়ে ইনজেকশন দিলে রোগ সারে না, এতে কি কাজ হয় না? এই ভালো করে বোঝেন। আল্লাহর আলেম বলছে, বাবা বস 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 বস, মাথা ঠান্ডা করে বস বস বস, আমি তোর বোঝাচ্ছি। বলে আগে বোঝান, এটা হয় নাকি? এটা মানা যায়? অন্ধ লোকের মতো অন্ধ বিশ্বাস করা আমি না, আমি সায়েন্সের ছাত্র, মুক্ত কত গল্প, একটু আমি বেশি করে বলে ফেললাম, মাপ টাপ করে দেবেন। এখন হুজুর বলছে, বাবা ঠিক আছে, তাহলে তুমি জবাব নেবে? বলে জবাব নেবো না মানে, অপেক্ষা করছি 13 ফাল্গুন কবে আসবে, বোঝেন না, জিজ্ঞেস করবো। তাহলে জবাব কি বলে? বলে বাবা আগে কথা দাও, আমি তোমাকে জবাব দিতে গিয়ে হয়তো এমন কথা বলবো তোমার হয়তো গায়ে লেগে যাবে, তুমি রাগ করবে না তো বাবা? বলে না হুজুর, আপনি যা ইচ্ছা তাই বলেন, আমার বোঝানোর দরকার, আমার শুধু বোঝানোর দরকার, আমি কোনো মতে রাগ করবো না। তাই বাবা? আবার একবার হুজুর বলছে, বাবা খুব মাথা ঠান্ডা করে কথা দাও, খুব মাথা ঠান্ডা করে জবাব দাও, তুমি রাগ করবে কিনা আগে বলো। বলে না হুজুর, আমি আল্লাহর রাস্তে বলছি, কসম করে বলছি, যা ইচ্ছা তাই বলেন। সেনে চটকে না কি একটা কথা আছে, ওই রকম ভাষায় বলছে, বলেন আমি রাগই করবো না, শুধু আমার বোঝান কি করে কাজ হয়, ফু দিয়ে কি করে কাজ হয়। আবার হুজুর বলছে, বাবা আর একবার কিন্তু তোমাকে বলছি, 3 বার স্মরণ করাচ্ছি, আমি বলতে গিয়ে হয়তো এমন কথা বলে ফেলবো তুমি রাগ করে বসবে। বলে হুজুর, আমি আল্লাহর রাস্তে এত লোকের সামনে কথা দিলাম, আমি রাগ করবো না, আপনি যা ইচ্ছা তাই বলেন, তবে আমার বোঝাতে হবে। কি করে এই ফুদিলি কাজ হয় আমার বোঝাতে হবে? ক্যাপসুল খেয়ে যায় সারে না, আল্লাহর ওলি বলছে, বাবা বস বস। বাবা ও ছিল প্যান্ট শার্ট পরে, বোঝেন না? আমি আগে কিন্তু খুঁজিয়ে নিয়েছি, গ্রামের কথা না, অন্য গ্রামের, এই গ্রামে কোনো কথা হবে না, দাওয়াত করে। হ্যাঁ, এখন ও ছিল প্যান্ট শার্ট পরে, খুব সেজে গুজে, বলেন, হাতে ঘড়ি ফড়ি দিয়ে খুব রেডি হয়ে বলছে, বাবা তোমার তো দেখে মনে হচ্ছে তুমি একটা পড়াশুনো জানা ছেলে, খুব সেজে গুজে ফিটফাট হয়ে আছো, কিন্তু তোমার পা থেকে মাথা পর্যন্ত শুধু 3 বার দেখে নিয়ে বলছে, বাবা তোমার শেখের সুরাত দেখে, চেহারা পত্র দেখে তো মনে হচ্ছে তুমি একটা হারামজাদা, তুমি একটা হারামজাদা, প্যান্ট শার্ট পরে আছো এত সুন্দর, কিন্তু তুমি তো একটা হারামজাদা। তো ভাই হারামজাদা কথাটা কিরকম বলেন তো, বোঝেন তো? হারামজাদা উতুল্লিম বাদা যালিকা জালিম, হারামজাদা কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। ওলীদ ইবনে মুগীরার শানে কি কইছি? হ্যাঁ, ওলীদ ইবনে মুগীরার শানে আল্লাহ বলেছেন, হাবিব আপনি দুঃখ নেবেন না, ওলীদ ইবনে মুগীরা হালাল নয়, হারামজাদা, ওর বাবার ঠিক নেই। আল্লাহর আলেম বলছে, বাবা প্যান্ট শার্ট পরে এত সুন্দর, তোমার কি বলে
বেশভূষা, অথচ তোমার চেহারা সুরাত সিরাত বলছে তুমি একটা হারামজাদা। তো ভাই একবারের জায়গায় যখন দুবার বলেছো তখন গা গরম হয়ে গেছে, বলছেন না? আসলে স্থানীয় লোক তো, লোকের সামনে, চেনা জানা লোকের সামনে হারামজাদা মানে বাপের ঠিক নেই, কথা বলছেন না? সে ভাই তখন এরকম করছে হাত, মানে কি বলেন যে হুজুর শেষ করতে হবে, বলছেন না? হুজুর বলছে আরেকটু বাড়ুক। হুজুর বলছে বাবা ওর হক করে লাভ নেই, তুই যাই বলো, তুই যাই বলো, তোমার মুখের দিকে ফিরে যা, বুঝলুম তুমি একটা আস্ত হারামজাদা। এই আস্ত হারামজাদা যখন বলেছ তখন আর মুখ রাখতে পারিনি, আর হুজুর বলছে সব উড়িয়ে নিয়ে যাই, বলছেন না? কথাটা তো খুব খারাপ তো, হ্যাঁ? তুই তো একটা আস্ত হারামজাদা। যেই বলেছে ভাই মারতে যাবে হুজুরকে, ওই সময় হুজুরটা তমিতে যায়, থামো 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 থামো, তুমি না বলেছিলে আমি রাগ করবো না? এতগুলো লোকের সামনে তুমি শপথ করে বলেছো, জবাবই বলেন না কেন আমি রাগ করবো না? তা আমি তোমাকে কি বলেছি বাবা? দুই ঠোঁট দিয়ে তোমাকে কি বলেছি? তাতে তোমার রিয়াকশন তৈরি হয়ে, মুড তৈরি হয়ে, চোখ টোক লাল হয়ে তুমি জামার হাতা গোটাচ্ছ। হ্যাঁ কি বলেছি তোমার, এমন কি বলেছি বাবা? এই সামান্য কথায় যদি তোমার মধ্যে সুস্থ শরীরের রিয়াকশন তৈরি হয়, আল্লাহর কোরআন পড়ে ফুঁক দিলে অ্যাকশন রিয়াকশন হতে পারে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন পড়ে এই দুই ঠোঁট দিয়ে ফুঁক দিলে তাতে রিয়াকশন হতে পারে না? পারে না বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে হুজুরের কদমে লুটিয়ে পড়লে, হুজুর মাফ করে দেন। আপনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন আল্লাহর কালাম সত্য। সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলবেন না? বাবু সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুরের কথা বলতে গিয়ে ভাববেন না যে দেগঙ্গা হুজুর যা মুখে আসছে তা বলে দিচ্ছে, অতটা সস্তা নয়। আবার বলছি, নদীর পানি তাদের জন্য তাবে আল্লাহ করে দিয়েছিলেন, তাদের উটের একটা খুরো পর্যন্ত সেই দিন ভেজেনি। সুবহানাল্লাহ বলবেন না? ও বাবা এই এক সেট চাবি, যদি যার চাবি বাবা নিয়ে যাবেন, এখানে আমাদের হুজুরের কাছে আছে। আপনাদের কষ্ট হচ্ছে, একটু একটু ভালো লাগছে, আর একটু বলবো, আর একটু বলবো, সবাই রাজি আছেন? যেটা বলছে একটু সময় লাগবে, অসুবিধা নেই তো? আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গনেরা, দুটো কথা শুনে নেন। ঘটনাটা এক বৃহস্পতিবার, শরীয়তের ঘটনা বলছি, কোরআন হাদিসের। কার ঘটনা শুনবেন? ওয়াকিয়াটা এক বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাত। ওপারে রাজায় যখন দেখলো, মন্ত্রী সন্ত্রীরা যখন দেখলো এ মদিনার মুসলমানেরা খেয়া নাই, মনে আছে? নৌকা নাই, ডিঙি নাই, ব্রিজকেও ভেঙে দিয়েছিলাম, তথাপিও সমস্ত মানুষগুলা শুকা কাপড়, এহাতাকে ওদের উটের ঘোড়ার পাগুলা সেগুলাও পর্যন্ত ভিজলো না। ওরা আমাদের পারে চলে এসেছে, অতএব নিঃসন্দেহে অন্য কিছু হবে না, মানুষ হতে পারে না। মদিনার মুহাম্মাদের সঙ্গীরা এরা অন্য কিছু হবে। তাই রাজায় সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাবারা এরা মানুষ হতে পারে না, অন্য কিছু হবে, এদের সঙ্গে জিহাদ করা ঠিক হবে না, মুখ লাগানো ঠিক হবে না, হাত লাগানো ঠিক হবে না, এরা অন্য কিছু হবে। বাবারা ডিঙি নাই, খেয়া নাই, নৌকা নাই, ব্রিজ নাই, তথাপিও হাজার হাজার মানুষেরা কেমন করে মদিনা চলে আসলো। ওরা ঘেমে খারবিত হতে লাগে। মরণ চেষ্টা বোঝেন? মরণপণ চেষ্টা, শেষ চেষ্টা বোঝেন? হ্যাঁ, ওপারের গভর্নর, শোনেন ভালো লাগবে, খুব ভালো লাগবে, তবে দরকার ধ্যান দিয়ে কথা শুনতে হবে। উনি ওনার স্টাফদের সঙ্গে যুক্তি করতে লাগলেন, বাবারা ও আমার সভাসদ বৃন্দ, মন্ত্রী সন্ত্রীরা,
এ মদিনার মুসলমানেরা আমাদের মতো মানুষও নয়, এরা অন্য মানুষ হবে। ওদের সঙ্গে যুদ্ধ করা ঠিক হবে না। তথাপি একবার শেষ চেষ্টা। আফ্রিকার খবর আপনারা জানেন, আফ্রিকার জঙ্গল সিংহর জন্য বিখ্যাত। সিংহ, ও আমার মন্ত্রী সন্ত্রীরা, জলদি করে লোক লাগাও, ফোর্স লাগাও, এমন করে ব্যারিকেডটা দাও, একবার শেষ চেষ্টা করে দেখা যাক, যাতে করে মদিনার মুসলমানগুলা আমাদের দরবারের দিকে আসতে না পারে। রাতের অন্ধকারে এমন করে ব্যারিকেড করে ঘিরে দাও, যাতে করে মদিনার মুসলমানগুলা গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, যেতে যেতে জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। আর যারা জঙ্গলে যাবে আমাদের বিশ্বাস আছে তারা আর কোনোদিন ফিরবে না। আফ্রিকার জঙ্গল কঠিন জঙ্গল। আফ্রিকার জঙ্গলে মধ্যে যারা গিয়েছে গহীন জঙ্গলে, তারা কেউ ফেরেনি। অতএব এদেরকে মদিনার মানুষগুলোকে আফ্রিকার গভীর জঙ্গলে ঠেলে দাও, যাতে করে ওরা মাংসাশী প্রাণীদের উদর পূরণ হয়ে যায়, মাংসাশী প্রাণীদের পেটে চলে যায়। জনমের মতো ইসলামের দাওয়াত দেওয়ার স্বাদ ওদের মিটে যায়। এই না মনে করে রাজার তরফ থেকে, বাদশা গভর্নরের তরফ থেকে এমন করে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। মদিনার মুসলমানেরা যেতে 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 এক সময় রাতের গভীরে গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। ও আল্লাহওয়ালা গণেরা, চতুর্দিকে বাঘ সিংহ ভাল্লুকের ডাক আওয়াজ। হুজুর গণেরা বুঝে গেলেন সর্বনাশ। না আপনারা ঘুমোচ্ছেন? তুই মাথা নিচু করে কি করছে? এই কারা কারা ঘুমোচ্ছ? হাত তোলো তো, ছেলের হাত তোলো তো। এই হাত তোলেন, ভাই হাত তোলেন। নারে চলবে, রাগ করছেন, রাগ করছেন। আমি বুঝি কালকের সবে বরাতে রাত গেছে করছে, যে যেমন আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন কম বেশি সবাই রাত জেগেছে, আমি বুঝিনি। আবার বহু মানুষ আজকে সারাদিন রোজা রাখা শরীর, কি কথা ঠিক কিনা? আমি বুঝিনি মনে হচ্ছে, আমি বুঝিনি মনে হচ্ছে। দোয়া করছি, কষ্ট করছেন একটু করেন ইনশাআল্লাহ। এটা জান্নাতের বাগান, এখানে বসে আছি জাহান্নামে যাব বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আমরাই জান্নাতের বাগানে গিয়ে বসবো। জোরে বললেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বললেন না ইনশাআল্লাহ? রোজা রাখা শরীর, রাত জাগা শরীর, এখনো বসে আছেন। আল্লাহ আমাদের বসিয়ে রেখেছেন জাহান্নাম দেবে বলে না জান্নাত। এই জান্নাতের বাগান দুনিয়াতে ইনশাআল্লাহ আমরাই থাকবো আখিরাতে। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। সবাই হাত উঁচু করে আরেকবার হাতটা হিলা দেন, কেমন করে একসঙ্গে, সবাই একসঙ্গে হিলা দেন, দোলা দেন, আর একসঙ্গে আমার সঙ্গে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, রাতের অন্ধকারে হুজুরের সাহাবীরা, মদিনার মানুষগুলা গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। চতুর্দিকে বন্য জন্তুর ডাক, হিংস্র জন্তুর ডাক। ও মুসলমান, খুব ভালো করে শুনেলেন, গৌর করে শোনেন। হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছেন, বাবারা রাতের গভীরে আমরা গভীর জঙ্গলে পৌঁছে গিয়েছি। চতুর্দিকে বাঘ সিংহর ডাক, ভল্লুকের আওয়াজ, মাংসাশী প্রাণীর আওয়াজ। জলদি করো, জলদি করো। ওই গাছ থেকে কিছু ডাল ভেঙে তাড়াতাড়ি করে ছোট্ট একটা মঞ্চ তৈরি করো। মঞ্চ সংক্ষেপ ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হলো উঁচু জায়গা।
হযরতে সাহাবী সাদেকের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, ভাল্লুকের লাইনে ভাল্লুক, সাপের লাইনে সাপ, আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে সবাই এলাকা ছেড়ে গভীর থেকে গভীর জঙ্গলে যেতে লাগে। অল্প সময়ের মধ্যে আফ্রিকার জঙ্গলের মধ্যে হুজুরদের জন্য জায়গাটা তারা সাফি করে দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলে লা নাখাফু ইল্লাল্লাহ, আমার দিকে আমার দিকে আমার দিকে, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। ভাইরা আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। লোকে মুখে দিল্লাহ লোকে মুখে দিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালাল্লাহু ফিল কুরআন কালাল্লাহু ফিল কুরআন আল মুলকু লিররহমান আল মুলকু লিররহমান লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ। সুবহানাল্লাহ। লোকে মুখে দিল্লাহ লোকে মুখে দিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবু বাবু একটু ধৈর্য ধরে আপনারা ভাইয়ের মতো শুনুন। জি জি, শেষ সাত্রে অতীব কষ্ট, আপনারা ভাইয়ের মতো বসে আছেন। আবার আমার পরে যে হুজুর আসবে তখন ফজর এখন চলে আসবে রাত সাপে হয়ে আসবে, তাই না? আবার একটা স্পৃহা আমাদের তৈরি হবে, আবার পরিবেশ তৈরি। কথা বোঝাতে পারছি না মনে হয় খুব টায়ার পিরিয়ড। দোয়া করেন হেসে খেলে বলছি, আমি কাদের রস করছি? কাদের? ইমানদারদের রস। আমরাও তো ইমান। আরে সব এনার নাকি ফেরাই জুতো ফেরাই নাকি জুতো মসজিদে কেউ নাকি না শান্তি না একজন বলছে বড় ভাই তোর নাকি খুব জুতো হারায়, বলে আর বলিস নি ভাই একটা কাজ কর, আমার একটা যুক্তি জীবনে বাপের জন্য জুতো বাপের জন্য কিসের জন্য আমার একটা যুক্তি দিলে কি বলতো বলো ভাই, যেখানেই যাস মজলিসে যাস আর মসজিদে যাস, যেখানেই তুই যাস যেখানে যাবি অসুবিধা নেই। কাজ করি গিয়ে না দুটো জুতো এক জায়গায় খুলবি তুই দুটো জুতো দুই মাথায় রাখ দুটো জুতো খুলে কি করবে দুই মাথায় তাহলে আর কেউ লাইন করতে পারবে না। কথা বোঝেন না উনি তো যায় সে জুতা করতে একদিন উনি যায় ঘড়ি ধরার সময় ঘড়ি যখন যায় তখন খোদবা শেষ হবে এদিন ওনার দেয়াল ঘড়ি 16টা কেটে যায়। উনি যখন গেছে তখন ইমামের 2 রাকাত নামাজ তো সে 2 রাকাত শেষ হবে তুই যখন দেখছিস খোদবা শেষ 2 রাকাতের জুমা পড়ার 2 রাকাত শেষ হবে ভাব তাড়াতাড়ি করে কত নামাজে নিয়ত করে জামাতে দাঁড়ায় তা না, উনি সেই উনি দুই মাথায় রেখে আল্লাহ ফেরেশতা দেখে দেয় এইtina ওই দেখো এখনো যুদ্ধ সামলাচ্ছে এক্ষুনি ইমামের জুম্মা শেষ হয়ে যাবে যুদ্ধে পড়ে আছে, যাও ফেরেশতা যাও কানে বলে দেয় ও করতে হবে না ফসকে হাকিমিস সালাহ
ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেছেন বান্দা নামাজ কায়েম কর, মালের যাকাত দে। তোর মালের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে নেবে। মালের যাকাত নেই, ওসব কিচ্ছু নেই, দুই মাথায় কাজ হবে না। মালের যাকাত দে, আর দুই মাথায় নয়, পাশাপাশি রাখ, ওপরে উপরে রাখ। তাও তোর জুতোয় কেউ হাত দিচ্ছে না, দেবে না। আগার মাল কি যাকাত ভি না দেবে, ভাষার দিকে তাকান না। আর দুই মাথায় রাখবে। ও বান্দায় না নিলেও কুত্তায় নিয়ে পালাতে হয়, তাও পালিয়ে যাবে। মুসলমান মালের যাকাত দেবে, এ মালের দায়িত্ব নিয়ে নেবে। আমাকে বলবো যে আল্লাহ হয়ে যায়, যান যারা আল্লাহ হয়েছিলেন, আমি অনুষ্ঠানের ওয়াজ করছি, ভালো করে শুনেলেন। আমি ওয়াজটা করছিলাম বৃহস্পতিবার দিন, গত রাত্রের ওয়াজ মনে আছে আপনাদের। পরের দিন ফজরের সময়, চতুর্দিকে ফজরের সময় হয়ে আসে, মুসলমানদের ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাহাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজনকে ডেকে বললেন, বাবা, ও বাবা সাহাবায়ে রাসূল, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। 21 পারা আছে, হুজুররা জানেন, সুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ফজরের সময় হয়ে গিয়েছে বাবা, আল্লাহর নামাজের আযানটা দাও। একজন সাহাবী সেই মঞ্চ তৈরি করা আছে, মনে আছে আপনাদের, যে মঞ্চে কাল রাত্রে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়াজ করেছিলেন। একজন সেই মঞ্চে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ফজরের নামাজের আযান দেয়া শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আযান দিতে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বললে ডাইনে ফিরতে হয় না, আওয়াজটা ডান দিকে যায় না। কথা বলেন না। হাইয়া আলাল ফালাহ বললেন, আওয়াজটা বাম দিকে চলে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বড্ড জোরে হয়ে যাচ্ছে, রাগ করছেন। সুবহানাল্লাহ। কেন আসতে বলেছেন আমি বহুত জানি। আমি ওয়াজ করে খাচ্ছি অনেক দিন হয়েছে। বলে হুজুর তোমার যেরকম আযান সেরকম সুবহানাল্লাহ। বুড়ো হয়ে গেল, আযান শুনতে হাইয়া আলাস সালার পরে হাইয়া আলাল ফালাহ, তারপরে হয় আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমারই কি আযান? হাইয়া আলাস সালাহ, ফালাহ কই? বলবো যে না, আমি পাগল বলে মনে হচ্ছে। এই আমি এখানে গোনা করতে এসেছি, দেগঙ্গা থেকে এখানে জাহান্নামে যাওয়ার জন্য এসেছি। আপনারা আমাকে জাহান্নামে পাঠাতে যাচ্ছেন। আমি এখন লাইন ওয়াইজ যদি আযান দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, কে শুনতে থেকে ঘুমোচ্ছে তার ঠিক নেই বাড়ি। সে ঘুম করে উঠে যখন শুনবে আযান হয়ে গেছে, ও তখন ঘুম করে উঠে না জানি ফজরের নামাজ পড়ে দেয়। এই কথা বোঝেন না? অথচ ফজরের সময়ই হয়নি। তাহলে ও নামাজ পড়লে আমি জাহান্নামে চলে যাবো না? তাই ও যেন ঘুম যদি ভেঙেও যায়, বিছানায় শুয়ে পড়ে খাটে বসে যেন চিন্তা করে কিরকম আযান রে, আযান না অন্য কিছু। ও যেন দাঁড়িয়ে যায়, ওরে যেন নামাজ পড়া না হয়, আমার যেন জাহান্নামে যাওয়ার রাস্তা প্রসার না হয়। তাই বলে সুবহানাল্লাহ আসতে বলবেন না? জোরে বলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে যায়, আযানের আওয়াজটা রাজ দরবারে পৌঁছে যায়। রাজার বিশ্বাস ছিল এ মোল্লারা, আমরাও তো মোল্লা, আমরাও তো মুসলমান, আমরাও তো ইমানদার। মারকে মনে আছে তো? আমি ইমানদারের মতো ইমানদারের ওয়াজ করছি। ইমানের নূর আছে ভাই, আমলের কালার আছে। না বলবো না, এটা রাগ করবে, দাওয়াত করে। ফুলগুলোরও খুশবু আছে, জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক করে বলেন, এই খুশবু আছে। এই হুজুর বলছে নেই, আপনারা এ ফুল है लेकिन खुशबू नहीं। ফুল আমাকে বোঝেন না, কি বলতে চাইছে আপনারা? জ্ঞানী মানুষ। এ ফুল है लेकिन खुशबू नहीं। फूल की तरह चमकाना मत, हेवी टूबी हेवी जुब्बा मत चमकाइए। अगर फूल होना हो तो खुशबूदार फूल भी बन जाना, ऐसी हो कि मत चमकाना। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना, फूल की तरह मत चमकाना। समझ में आई बात जी? चमकाচ্ছে। আরে সর্বনাশ, দেখলে মনে হবে ফেরেশতা লজ্জা পেয়ে যাবে। এত বড় বড় ঝুলিয়েছে, গলায় ঝুলিয়েছে, মাথায় পাগড়ি মেরেছে, আসলে দেখা যাচ্ছে খজরাও। হ্যাঁ, আমাকে বলবো যে না মুসলমান, ভালো করে কথাটা শোনেন। আজান যখন হয়ে গেল, আফ্রিকার জঙ্গল থেকে আজানটা ভেসে আসে রাজ দরবার থেকে। নিজের কানে আজান শুনতে লাগে। মন্ত্রী সবাই আজান শুনে গো ব্যাক বোঝেন, পালা। আমরা ভেবেছিলাম সবাই জঙ্গলের পশুদের উত্তর পূরণ হয়ে গিয়েছে, কিন্তু হায় ওরা তো সেই মদিনার আজান আমাদের আফ্রিকার জঙ্গলের ভিতরে দিতে লেগেছে। পালিয়ে চল। আল্লাহর কসম, তাদের শক্তি জানতে বলতে তাদের ছিল ঈমানি পাওয়ার, তাদের মধ্যে ছিল নবী কামলিওয়ালার সুন্নাত পরিপূর্ণ সুন্নাতের তারা ছিলেন তাবেদার। নবী পাক বলেছেন যারা সুন্নাতের পরিপূর্ণতা অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে জমিনে কোনো জায়গায় বেইজ্জতি করাবেন না। আর জায়গা তারা বিজয়ের পতাকা উড়াবে। মুসলমান, নবী কামলিওয়ালার কথা সত্য। অতএব মনে রাখুন, কেবল সুন্নাতে নববীর ওসিলায় আল্লাহর কোরআন পাকের বদৌলতে তারা প্রকৃত মুমিন থাকার সুবাদে আল্লাহ তাদের ঘরে বাঁচিয়ে দিলেন। যখন আফ্রিকার রাজদরবার থেকে ফজরের আযান তারা শুনতে পেল, আর তারা বিলম্ব করে না। যে যার মতো যতটা পেরেছে নিয়ে, যে যার মতো পালাতে অল্প সময়ের মধ্যে পুরা রাজদরবার ফাঁকা করে তারা পালিয়ে যায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে শুনে নেন, ফজরের জামাত হলো, নামাজ পড়ালেন স্বয়ং হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। বলুন না চিল্লে সুবহানাল্লাহ। আমি যার ওয়াজ করছি না ভাই, পরিচয় জানেন না? হ্যাঁ, পরিচয় জানলে বেরেন সাফ হয়ে যাবে। তার আরবিতে লকব হচ্ছে আল মুস্তাজাবুদ দাওয়াত। এর মানে কেউ বলতে পারবেন? একজন পারবেন? একজন বলেন। আমি বলি। হুজুর বললে হবে না। হুজুর বলছি আমার গন্ডগোল করতে। আমরা এমনি হুজুর মানি কিছু এটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলে করেন, ভালোবাসি কথা বলছেন না ভাই আমার। আল মুস্তাজাবুদ দাওয়াত মানে তার দোয়া। তিনি এমন একজন ব্যক্তি সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। রাসূলুল্লাহ বলেছিলেন আমার সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য দোয়া করছি। ও যখন দোয়া করবে, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস যখনই হাত তুলবে, আল্লাহ যেন তখনই দোয়া কবুল করে নেয়।
তাই ওনার দোয়া কবুল হতো, তাই ওনার লকবচ্চাল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর দরবারে দোয়া লাজেব হয়ে যেত, কবুল হয়ে যেত। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ফজরের নামাজ পড়ালেন। এবার বলেন, বাবারা চলো, আজকে জুমার দিন, শুক্রবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' ওয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন পাক একটা সূরা আছে, সূরাতুল জুমআহ। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, বাবারা চলো, রাজ দরবারের দিকে চলো। মনের তামান্না, রাজ দরবারে গিয়ে আমরা জামাত করে আল্লাহ জুমার নামাজটা আদায় দেব। আল্লাহর কসম, মদিনার কাফেলা আফ্রিকার রাজ দরবারে পৌঁছে দেখে পুরা রাজ দরবার ফাঁকা। আল্লাহ বলেন, পুরা রাজ দরবার ফাঁকান ফাঁকা, সাফান সাফা, পুরা রাজ দরবার ফাঁকা। সাহাবী সাদ ইবনে ওয়াক্কাস বলেন, বাবা আমার মনের তামান্না, রাজ দরবারের সাথে উঠে যাও, গিয়ে আজকে জুমার নামাজের আযানটা জুমার নামাজের আযান হলো। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর খুতবা দিলেন, জুমার নামাজ পড়ালেন। সংক্ষেপ করছি ভাই আমার, রাজ দরবারে এত মাল সামান মিলেছিল, সমস্ত মাল সামান পারে না, তথাপিও 60,000 মানুষ যতক্ষণ পেরেছেন সোনা দানা হিরে জহরত মণি মুক্তা বহন করে মদিনায় নিয়ে এসেছিলেন। মাঝখানে একটা কথা একটু শুনবেন, জানটা ঠান্ডা হয়ে যাবে একটু পরে, 1 মিনিট। মদিনায় নিয়ে এসেছিলেন, এত মাল সামান মদিনায় জমা হয়েছিল, এত সোনা দানা মদিনা পেয়েছিল। হযরত ওমর ফারুকের জামানায় এত সোনা দানা মণি মুক্তা হিরে জহরত টাকা পয়সা, সোনার টাকা রূপার টাকা, কথা বুঝছেন না, হিরে জহরত এত জমা হয়েছিল। হযরত ওমর ফারুক হুজুর ফতোয়া দিয়েছিলেন, ও মদিনার মানুষেরা, আমি সরকারি দপ্তর খুলে দিলাম, সরকারি রাজকোষের তালা খুলে দিলাম, যার যতটা প্রয়োজন অভাব মুক্তর জন্য আপনার নিয়ে যেতে পারে, কোনো হিসাব দেওয়া লাগবে না। হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বি মানুষ, উনি আসার পথে ইরান হয়ে আসছেন। ইরানের রাজ দরবারে তখন মুসলমান ভালো করে শুনে না, শেষ লাইন তো অন্তত বলে যায়, ইরানের রাজ দরবারে পাশ দিয়ে যখন আসছে, ওই সময় একটা সুন্দরী পরমা সুন্দরী যুবতী, অপূর্ব সুন্দরী শিক্ষিতা শাহজাদি, তিনি ছুটে এসে বলছেন, হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মদিনার মানুষ হবেন। আমাকে থেকে বোঝাই যায় না আমি কি, আমি মুসলমান না অন্য কিছু। আর মেয়েটা বলছে, হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মদিনার মানুষ হবেন। কথাটা বলবেন না, আপনি মদিনার মানুষ হবেন। উনি বলেন, কোয়ালা নাম, হ্যাঁ মেয়ে, হ্যাঁ আমি হলাম মদিনার মানুষ। ওই সুন্দরী যুবতী, তিনি হচ্ছেন শাহজাদি। উনি বলেছিলেন, হুজুর আপনি একা যাবেন না, আমাকে সঙ্গে করে একটু মদিনা পৌঁছে দেন। কেন মা, কেন? বলে, হুজুর আমি মদিনার নবী ওমর সাল্লাল্লাহু রাহমাতুল আলামিনের আমি জীবন ইতিহাস শুনেছি, আমি নবী কামলিওয়ালার হিস্টোরি শুনেছি, পড়েছি, আমি অনেক জেনেছি। আমি শেষে সিদ্ধান্ত নিয়েছি আমি মদিনা যাব, আমি নবী কামলিওয়ালাকে দেখব। আমাকে একবার সঙ্গে করে মদিনায় পৌঁছে দেন। একটু শুনবেন নাকি? শোনার ইচ্ছা আছে? আমি কার কথা বলছি আপনারা কেউ বুঝতে পেরেছেন? কোন মেয়েটা? বলবো, শেষ লাইনটা আগে বলবো নাকি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হলো বিবি
হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালায় শহীদ হয়েছিলেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালায় শহীদ হয়েছিলেন, ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কারবালায় দিনে অসুস্থতার জন্য বেঁচে গিয়েছিলেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন, ওনাদের জনমদিনী গর্ভধারিণী মা জননীর কথা বলছি, আম্মা জান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাজির ছোট বৌমার কথা বলছি, হযরত সাইয়েদা কে লাল সৈয়দা के बेटे इमाम हसन इमाम हुसैन इमाम हुसैन হুজুরের আহলিয়া আমাদের আম্মা জান শহর বানু মায়ের কথা বলছি। শুনতে গেলে একটু জাগতে হবে, চোখটা খুলতে হবে, হাত উপরে আরেকবার লাগতে হবে, নারে তাকবীর বলতে হবেই হবে। সবাই মিলে যারা ঘুরছে ওনাকে জিজ্ঞেস করো, যিনি ঘুরছেন জিজ্ঞেস করো, জিজ্ঞেস করবে তো, জিজ্ঞেস করো নারে তাকবীর। এই হাত করে তুলেন নারে তাকবীর। এই আল কোরআনের আলো আল্লাহ মাফ করে সব কোথায় যে ঠিক নাই আল্লাহই বড় বেহতর জানে। জি জি কার কথা শুনছেন? এই ছেলেগুলো রাসূলুল্লাহর কথা শোনে, ইসলামের কথা শোনে। কার কথা শুনছিলাম? আমি জানি তুমি সায়েন্সের ছাত্র, তুমি অনেক বিজ্ঞান বই পড়েছো। এই ছেলেগুলো অনেক বিজ্ঞান বই পড়েছো। হ্যাঁ, আল্লাহর কোরআন তো পড়োনি। অনেক বৈজ্ঞানিকের নাম শুনেছো, অনেক বৈজ্ঞানিকের জীবন ইতিহাস পড়েছো। আমার নবী কামলিওয়ালার জীবন ইতিহাস তো বলোনি। আমার নবী নাম্বার 1 বড় বৈজ্ঞানিক, যেটা বললেন না সুবহানাল্লাহ। অনেক বিজ্ঞান বই পড়েছো ছেলেরা, আল্লাহর কোরআন তো পড়োনি। আল্লাহর কোরআন সবথেকে বড় বিজ্ঞান কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? এই আপনাদের এখানে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? জোরে হ্যাঁ বলেন, আছে তো? আরে হ্যাঁ বলেন, আছে তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নিজেই বলছেন ইয়াসিন, এই নামটা আমার রাসূলুল্লাহর নাম, আল্লাহর নবীর নাম ধরে বলছেন। ওয়াল কোরআনিল হাকীম, ওয়ালিল কাসমি, ওয়াশে শপথের জন্য আল্লাহ শপথ করে কসম করে বলছেন ওয়াল কোরআনিল হাকীম। আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি নবী গো, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে রাসূল করে পাঠিয়েছি। ও জগৎবাসীরা, আমার কোরআন বিজ্ঞানময় কোরআন, আমার হাবিব বলে মহাবিজ্ঞানী মহাবৈজ্ঞানিক। আল্লাহ, এসব এরকম শুরু হয় না ভাই। কত বলেন, এসব 9টার দিকে লাগতে হবে, ঘড়ি খোলা যখন হোক শেষ হবে, বোঝেন না? এরকম করে হয় না, যখন হোক শেষ হবে, আজ নাহলে কাল হবে। কত বোঝেন না? এরকম করে মিলাদ হয় অজয়। চলেন বসে আছি যখন আর একটু বলি না, কি বলেন আপনারা? হুজুর কি বলেন? সবাই হ্যাঁ, তাই ভালো তো। আর 1 ঘন্টা বললে হবে না, মুরব্বীরা বসে আছে। আল্লাহ রক্ষে, আল্লাহ শপথ। হ্যাঁ, এই ছেলেরা শোনো, এই ছেলেরা কেউ উঠবে না, কেউ উঠবে না। সুন্দর বসে আছে, সুন্দর বসে থাকবেন। মুরব্বী যেতেই পারে, মুরব্বী যাচ্ছে বলে আপনারা একটা ইয়ং ছেলে জানেন না, মুরব্বী যেতেই পারে। অনেক আগে যাওয়া আরো দরকার ছিল। না মাশাআল্লাহ, না রে নামবে এই আমার দিকে বের, মুরব্বী আরো 5 মিনিট আগে যাওয়া দরকার ছিল। কি আমি ওয়াজ করতে খবর রসুল বলে ইস্তেঞ্জা করে আসছি। কি কথা ঠিক? ইয়ং ছেলে উঠবে কেন? ইয়ং ছেলে উঠলেই কিন্তু মান সম্মান শেষ করে দেবে। ওরে মুরব্বী উঠলে কারা উঠবে? মুরব্বী উঠতেই পারে, 8 ঘন্টা ধরে 8 ঘন্টা ধরে পেশাবে যেতেই পারে। ইয়ং ছেলে জানো আমি কি বলেছি বোঝো আগে, সব আমার অনেক আগে বোঝা হয়ে গেছে। হুজুর এমনি হয়েছে আমি আজান দেবে তখন বোঝা হয়ে গেছে। আমি কি বলছি সেইটার মানে বোঝো। জি